একটা কথা বলেই ফেলে, আমি কোরআন তেলাওয়াত করা শিখছি কত বছর হলো জানেন? গেস করতে পারবেন? 10 বছর। কত বছর বলবেন ভাই? 10 বছর সময় লাগে। 10 বছর শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। এখন বলেন, এটাও বলি, এখন আমার এখনকার ওস্তাদকে জানেন? আমার নিজের স্ত্রী, আমার নিজের স্ত্রী। অসাধারণ তেলাওয়াত, এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার আছে। অসাধারণ, এক বাক্যে অসাধারণ। এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো, এমনে। শেখার কোনো শেষ নাই। আমি অবাক হয়ে যাই, মানুষ কোরআন তেলাওয়াত না শিখেও দিনের দায়ী হয়ে যায়। মানে ওলামায়ে কেরাম বুঝবেন কথার অর্থ, যে এরপরে পড়াশোনার কত স্তর আছে। এটা তো মক্তবের পড়া। আগে তো 2 বছর মক্তবে পড়তে হতো। এত মক্তব খুলেছি আমরা কেন? তোমাদের জন্যই তো। আসো ভর্তি হও, সমালোচনা করার আগে আর বাহাসে চ্যালেঞ্জ করার আগে ভর্তি হও মক্তবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আপনাকে আরো কিছু বই পড়তে হবে, যে বইগুলো আপনি একা একা সবাই পড়তে পারবেন না। আলেম ওলামা লাগবে। প্রথমে বলেছি আপনি আরবি ভাষা শিখবেন, আরবি ব্যাকরণ শিখবেন, বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন। যে বইটাই পড়বেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিয়ে পড়বেন। তার মানে 3 নাম্বার কাজ কি ভাই? ইলম অর্জন করা। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন 4 নাম্বার, এটা 2 নাম্বার বলেছি না? 2 3 1 নাম্বার বলেছি দুনিয়ার হাকিকত বোঝা, কেন এসেছি দুনিয়ায়। 2 নাম্বার হচ্ছে ইলম অর্জন করা। 3 নাম্বার ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্য আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে, প্রচুর আমল করতে হবে। আমলে কোনো কমতি দেখানো যাবে না, প্রচুর আমল করতে হবে। আমি একজন আলেম সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর বই খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি। তিনি কি এমন আমল করেন যার কারণে তার এই কবুলিয়াত আল্লাহর কাছে? তিনি বলছিলেন যে তিনি প্রচুর নামাজ পড়েন। কি করেন? প্রচুর নফল নামাজ পড়েন, প্রচুর দোয়া করেন, সব সময় জিকির করতে থাকে। মানে আমল কমে গেলে কিন্তু কবুলিয়াত কমে যায়। আমল অনেক বেশি বাড়াতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। 4 নাম্বার আমলের, তাহলে কিভাবে আমল করব? প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মাফিক করবেন। ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত খালি নবীর সুন্নাহগুলো ফলো করবেন, চলতে ফিরতে সুন্নাহগুলো ফলো করবেন। 4 নাম্বার হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। পারিবারিক আদর্শ ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই। দিন আগে নিজের পরিবারে কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরিবারে মা বোনরা যেন বেপরদায় না চলে। পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, তালিম থাকবে, সুন্নতের চর্চা থাকবে, ইসলামী সংস্কৃতি থাকবে। ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম যে রিজিকগুলো আছে, সেটা হোক সুদ বা ঘুষ বা অন্যান্য যে কোনো করাপশন, এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এটা এমন যুগ, যে যুগে এটা 100% সম্ভব হয়ে ওঠে না, আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক চেষ্টাগুলোই দেখবেন ইনশাআল্লাহ। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত দান করুন। আমিন। 6 নাম্বার ওলামায়ে কেরাম বলতে যাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতেই হবে, এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে, ক্লাসিক্যাল ইসলাম, এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে। এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামায়ে কেরামের সোহবত। যদি কিচ্ছু না জানেন, আপনি কিছুই পারেন না, কমপক্ষে একজন মুহাক্কিক আলেমকে ধরে বসে থাকেন, অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের শাখসি জায়েজ, এবং আপনার জন্য তখন ফরজ বটে। অবশ্যই তখন আপনার জন্য এই মাযহাব মানাটাই ফরজ বটে, কারণ আপনি তো মুস্তাহিদ নন। আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ, আমি একজন আম সাধারণ মানুষ। আমি তো কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পারছি না। অতএব আমাকে অবশ্যই বরেণ্য কোনো আলেম, বরেণ্য কোনো ইমাম, তার ছত্রছায়ায় থাকতেই হবে। আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন না। কোন মাসলা পালন করবে না? তো এখন এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে, উদ্দেশ্যটা কি? তাহলে একটা জাতিগত সংহতিকে নষ্ট করে দেবে। অতএব এই মুনাফিকির বিষয়গুলো ভালো করে মাথায় রেখে পথ চলবেন। কেন এত অপবাদ গালিগালাজ খেতে হয় বুঝবেন আস্তে আস্তে।
মূল কারণ এইগুলা, অন্য কিছু কারণ নয়। কারণ আবু তো আদনানকে বোতলে ঢোকানো যায় নাই, কারণ ওই ফিতনার বোতলে আমাকে ঢুকানো যায় নাই। এটাই আক্রোশ, এটাই ক্ষোভের কারণ। আমি যদি এখন ফর্ম পূরণ করতাম, আমাকে মাথায় নিয়ে নাচতো। কথা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হকের পিপাসু, যেখানে হক থাকবে সেখানে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ হ্যাঁ, তাদের মধ্যেও যদি কোনো হক বিষয় থাকে সেটা নিবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওইটুকু হক নিতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আংশিক ইসলাম পালন করবেন, আংশিককে রিফিউজ করবেন, ইসলামের আংশিকতাকে জনগণের সামনে তুলে ধরবেন, সমাজে ফিতনা লাগাবেন, ঐক্য জাতিগত সংহতি নষ্ট করবেন, সেগুলোর বিরুদ্ধে কথা বললে খারেজি ফতোয়া মারা শুরু করবেন। এসব ফতোয়া আমাদের কাছে টিস্যু পেপার, আর কিছুই না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম এটা বলতে চান যে মুহাক্কিক যে কোনো ওলামায়ে কেরামের সোহবতে এসে দিন শিখবেন। আপনি যদি কিচ্ছু না বসেন, অন্তত একজন আলেমের কাছে, একজন অন্তত, যে কোনো একজন, তিনি আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এতটুকু আপনার কর্তব্য। 7 নম্বর, প্রিয় ভাইরা, 7, 8, 9, 10 4টা বলে খালি শেষ করে দিই। 7 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য অনুযায়ী দিনের পথে খরচ করতে হবে। ব্যয়, আমরা তো জান দেওয়ার কথা আগে বলি, জান দেওয়ার কথা আল্লাহ আগে বলেন নাই। আল্লাহ পাক, মহান আল্লাহ পাক আগে বলেন নাই। আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছেন। ইভেন যেখানে আল্লাহ পাক জিহাদ শব্দ ইউজ করেছেন, সেখানেও আগে মালের কথা এসেছে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালের কথা বলেছেন। মাল দেওয়া এত সহজ না, তো এত সহজে বের হয়? আর বিশ্বাস করেন, আল্লাহর পথে খরচ করার জন্য অর্থের দরকার নাই, এটা কলিজার দরকার। খালি কলিজার দরকার, কলিজা থাকলেই খরচ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পথে খরচ করুন। প্রতিদিন 10 টাকা হলেও সদকা করুন, প্রতিদিন 1 টাকা হলেও সদকা করুন। একটা বাসায় ব্যাংক রাখুন, আপনি প্রতিদিন একটু করে জমান। সপ্তাহে সপ্তাহে সেটা মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, সমাজ কল্যাণমূলক কাজে দিবেন, ইসলামিক খেদমতের কাজে দিবেন, বা কিছু বই কিনে নিজে পড়বেন, মানুষকে হাদিয়া দিবেন। মানে ইসলামিক কাজে আপনি টাকা পয়সা ব্যয় করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা খালি পয়েন্ট বলি, ইসলামিক ইকোনমিক্সের সবচেয়ে বেসিক জিনিসটা কি বলেন তো দেখি? বলেন, কে পারবেন? যাকাত। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাকাত। আপনারা কি জানেন সারা পৃথিবীতে এই রমজানে কত টাকার যাকাত উঠেছে? সম্ভবত $100 বিলিয়ন মতো। $100 বিলিয়ন কত জানেন? আমরা যে IMF এর কাছে লোন চাই, তারা কতটুকু লোন দেয়? 5 বিলিয়ন, 10 বিলিয়ন, হ্যাঁ, 15 বিলিয়ন, 2 বিলিয়ন, 4 বিলিয়ন, এরকমই তো। সারা ওয়ার্ল্ডে রমজানে যাকাতই উঠেছে $100 বিলিয়ন মতো। ইসলামিক অর্থনীতির ভিত্তি এটা। অর্থাৎ আপনার যাকাত, ওসর, যে এই যে বিষয়গুলো আছে, এগুলোকে আল্লাহর পথে যদি খরচ করেন, আমাদের কারো কাছে হাত পাতারই প্রয়োজন নেই। আর এই কারণেই কিন্তু যাকাতের দিকে অনেক শকুনের চোখ পড়েছে। সতর্ক থাকবেন। এটাই, আপনার ইকোনমিক্স পড়েন, ইকোনমিক্স ছাড়া এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন না। ওই যে বললাম, কিছু মানুষ বোঝে চাল দিয়ে ফেতরা দিতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম ইউজ করেছেন, এটা বোঝেন না। আর আমি কোনোদিনও বলি নাই যে কাগজের টাকা হারাম। এরা অপবাদ দেওয়াতে পটু সেরা। এরা তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপবাদ দিতে বাদ রাখে নাই। আমি তো কিছুই না। আমি বলেছি সিস্টেমটা হারাম, কারণ এই সিস্টেমের মধ্যে টাকার মান কমে যায়, ইন্ট্রিনসিক ভ্যালু কমে যায়। ইসলামিক যে দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন, সেটা এখন বিশ্বের কোথাও নাই। এখন নাই, বাধ্য হয়ে আমরা এটা ফলো করছি। অনেক কিছু তো ইসলামে নাই, এখন তো বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। নবীর যুগের সেই খিলাফ এখন আছে, তো বাধ্য হয়ে আমরা পালন করছি, যা আছে সামনে তাই পালন করছি। নবীর যুগে কোনো মেয়ে বেপরদায় চলতো না, এখন চলে কিনা? চোখের হেফাজত করা সম্ভব? কষ্ট হয়, তো বাধ্য হয়ে আমরা চলছি। তো বাধ্য হয়ে একটা জিনিস মানা আর একটা এমনি এমনি স্বীকার করা, সেটা কি এক জিনিস হলো? তা আমরা এখন বাধ্য হয়ে এগুলো এই ইকোনমিক সিস্টেম ডিল করতে হচ্ছে। আল্লাহ পাক যখন চাবেন তখন এটা আবার উঠে যাবে ইনশাআল্লাহ, আবার ইসলামিক ইকোনমিক সিস্টেম আসবে ইনশাআল্লাহ। এখন আসেন যে, হ্যাঁ, 7 নম্বর কি বললাম? আল্লাহ রাস্তায় মাল খরচ করে। 8 নম্বর হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর পথে দাওয়াতি কাজ করবেন, যতটুকু পারেন ততটুকু। যতটুকু আপনি শিখেছেন, সময় দিয়েছেন আল্লাহর পথে, 3 দিন, 7 দিন, 40 দিন, অনেক সময় দিয়েছেন। আমি জানি আমাদের ভাইরা এগুলো অনেক বেশি অ্যাক্টিভ, এবং এগুলোতে
অ্যাক্টিভিটি থাকলে তাস্কিয়া অর্জন করা সহজ হয়, একটা সিস্টেমের মধ্যে থাকলে কাজগুলো করা সহজ হয়। এই জন্য ওলামায়ে কেরাম এই সিস্টেমগুলো ফাংশন করেছেন, যাতে আপনারা এর মধ্যে থাকলে একটা রুটিন ওয়াইজ লাইফ লিড করতে পারেন। এটাকে তো ফরজ করে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে আপনাকে দিন শেখানোর জন্য কাছে ডেকে এই তরিকাগুলো করা হয়েছে। এখন এখানে আমি যদি যতটুকু শিখি এতটুকু যদি দাওয়াতি কাজ করতে থাকি, যতটুকু পারেন সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করেন, দিন এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। 9 নাম্বার, আমাদের মা বোনদের ব্যাপারে ওলামায়ে কেরাম খুব সতর্ক থাকতে বলছেন। 9 নম্বর, সবকিছু চলে গেল, পরিবারের মান ইজ্জত পর্দা যেন না চলে যায়। এটা হচ্ছে অনেক বড় একটা কথা। যদি আমরা আমাদের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারতাম, সমাজে জেনার হার আজকে 50% কমে যেত। আমরা তো পাচ্ছি না, আমরা জানি না আমরা কি চাই। একজন মহিলা বোরখা পরে আছেন, তার মেয়ে পাশে নগ্ন হয়ে আছে, অর্ধনগ্ন হয়ে আছে। এন্ড বোরখাটা তো আপনার মেয়েকে পরানো দরকার। যুব সমাজ তো আপনাকে দেখে না, যুবকরা কি আপনাকে দেখে? তার মানে তোমরা দেখো। আচ্ছা, তো এই মা কি চান? আমি ঢাকা শহরে যখন থেকে থাকা শুরু করেছি ভাই, এটাও বাধ্য হয়ে, বিকজ আমার ফ্যামিলি আছে এখানে আমার ফ্যামিলি আছে, আমি আপনাদের জামাই। এখন শিখলাম আমি এখানে শিখলাম যে মা মেয়েকে বলছে যে তোর বয়ফ্রেন্ড নাই কেন? তুই সবাই ঘুরতে যায় ঈদের দিন, তুই যেতে পারস না? বলতেছে তুই ঘুরতে যেতে পারস না, সবাই যায়। অবাক হয়ে যায়, মানে কি বলবো, অবাক লাগে যে মানুষের চিন্তাধারা এখন এই পর্যায়ে চলে আসে। তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে জেনাকে উস্কে দিচ্ছি না নিজেরাই? এখান থেকে না সরে আসতে পারলে সমাজের নারী পুরুষের ব্যালেন্স এবং এই পবিত্রতা এটা বজায় থাকবে না, সমাজের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, যেটা হচ্ছে দিন দিন আমরা সবাই বুঝতে পারছি, ভুক্তভোগীও হচ্ছে। অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে, মেয়েদের টিজিংয়ের ঘটনা ঘটছে, মেয়েরা খুনের শিকার হচ্ছে। এই তো কালকেই মনে একটা নিউজ দেখলাম যে বাসায় টিচারের হাতে একটা মেয়ে খুন হয়ে গেল। তাহলে আমরা ফিতনাগুলোর দরজা কেন খুলে দিব? আমরা আমাদের পরিবারের মধ্যে পর্দাটা কায়েম রাখবো ইনশাআল্লাহ। ফেমিনিস্ট মহিলারা গলা খাকাতে খাকাতে চিল্লাচিল্লি করতে করতে মারা যায়, যাক, ওদের দর্শন আমাদের গেলার কোনো দরকার আছে নাকি? যারা মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে ব্যবসা করতে চায়, ওরা চিল্লাচিল্লি করে মারা যায়, কিয়ামতের মাঠে জাহান্নামে যায়, যাক, আমাদের কিছু যায় আসে? আমরা বিয়ে করলে পর্দাশীল মেয়ে বিয়ে করব। আমরা আমাদের বোনদেরকে বোঝাবো যে ছোট বোন বড় বোন পর্দায় থাকো, এটা তোমার সম্ভ্রম, এটা ফরজিয়াত, নামাজ যেমন ফরজ এটাও ফরজ। আমরা আমাদের মাদেরকে নসিহত করব। আমাদের অনেকের মারাই পর্দা করে মাশাআল্লাহ, আর পিতামাতাকে নসিহত করা যায়, তাদেরকে শাসন করা যায় না। আর আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই শুরু থেকে পর্দা শেখাবো। এভাবে আমরা পারিবারিক আদর্শটা সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেয়েদের ক্ষেত্রে একটু সবর দরকার, কারণ সব কথা ওরা সরাসরি শুনতে চায় না। তো এই জন্য ধৈর্যের সাথে পথ চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবশেষ কথা সেটা হলো 10 নম্বর, আমাদের সমাজের ঐক্য এবং সংহতি বজায় রাখতে বলেছেন উলামায়ে কেরাম। সমাজের ঐক্য সংহতি বজায় রাখতে হলে অবশ্যই উলুল আমরদেরকে মেনে চলতে হবে, ধর্মীয় ক্ষেত্রেও এবং রাজনৈতিক ক্ষেত্রেও। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যদি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম ইসলামের নেগেটিভ কোনো বিষয় দেখতে পারি, সবর করব, তাদেরকে সদুপদেশ দিব এবং আলেম ওলামার সহবতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব না, প্রয়োজন নাই। এগুলো করার মধ্যে কোনো আসলে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি, লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি। সামাজিক ঐক্য সংহতি শৃঙ্খলা বজায় রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা তো অমুসলিম সমাজে বসবাস করি না, আমরা তো মুসলিম সমাজে বসবাস করি। আমরা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবো না, কথা কি ক্লিয়ার? এরপরেও বলবে যে ঘন্টা কিছু বলবে খারাজি, সব ঘন্টা এক না, অবশ্য এটাও বলে দিই। কিছু ঘন্টা পরে মানুষ তাগুতের কোলে উঠে বসে থাকে, আর কিছু ঘন্টা পরে মানুষ আরবের জেলখানায় পচে মরে। দুটা এক জিনিস নয়। কিছু ঘন্টার পরিণতি হয় আরবের জেলে, আর কিছু ঘন্টার পরিণতি হয় তাগুতের কোলে। তোমরা দুটাকে একভাবে না, আবার অবশ্যই হকপন্থী উলামায়ে কেরামের প্রতি আমাদের হ্যাটস অফ, স্যালুট সবসময় ইনশাআল্লাহ। কিন্তু মুনাফিকদের সাথে আমাদের কোনো আপোষ নেই, ওটা যা ইচ্ছা করতে থাক। এখন শেষ কথা হচ্ছে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক রাখবো।
তাদের সাথে আমরা কোনো রকমের মানে সাংঘর্ষিক কোনো জায়গায় যাবো না ইনশাআল্লাহ তাআলা, যতক্ষণ না তারা স্পষ্টভাবে ইসলামের এগেনস্টে অবস্থান নেয় ততক্ষণ পর্যন্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইসলামের পক্ষে যতক্ষণ তারা আছেন, সালাত কায়েম করছেন, ইসলামিক পরিবেশ রেখেছেন, তোমরা তাদের আনুগত্য করবে। হ্যাঁ, তারা যদি কোনো ভুল কিছু বলে বা ভুল কোনো কাজ করে, আপনি সংশোধনের নিয়তে আপনি কথা বলেন, ইসলামের নিয়তে আপনি তাদেরকে নসিহত করতে পারেন, উলামায়ে কেরামের সামনে নিয়ে এসে বসাতে পারেন, তারা পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। কিন্তু কখনোই মুসলিম রক্ত ঝরাতে যাবেন না কখনো। এই কাজটা করতে গেলে সমাজের ঐক্য সংহতি নষ্ট হয়ে যায়। এই কথাটা বলেছি, আবার আমাকে মুনাফিক বানায় দিয়েন না। হ্যাঁ, বেশি বুঝলে সমস্যা, খুব বেশি বুঝতে যায় না। এটা একটা জাতিগত ঐক্য, জাতিগত সংহতি রক্ষা করে চলতে হয়। এবং সবাই মুসলিম, তারা সবাই আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলেন, হয়তো আমলে বা অন্যান্য বিষয়ে একটু গাফেলতি দেখা যায়। নসিহতের মধ্য দিয়ে, পরামর্শের মধ্য দিয়ে, হেদায়েতের দোয়া করে করে আল্লাহ যদি চান তাদের মধ্যেও ওমর হামজার মতো মানুষ আসতে পারে। আমরা প্রাণ খোলা দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের উপরে ওমর এবং হামজার মতো নেতৃত্ব নিয়ে আসে। আমরা দোয়া করবো, কোনো সমস্যা। আমরা কি তাদের নেতৃত্বের ভাগিদার? আমরা হচ্ছি আত্মশুদ্ধি অর্জন করা আমাদের মূল উদ্দেশ্য। আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করে পরকালে জান্নাত পাবো। আল্লাহ পাক তো আমাকে এখানে অন্য এজেন্ডা দিয়ে পাঠান নাই। তা আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে সুপরামর্শ এবং সুসম্পর্ক রেখে চলবো ইনশাআল্লাহ, এবং জাতিগত সংহতি ঐক্য বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমসাময়িক সময়ে উম্মার এই বিপর্যয়গুলো চিহ্নিত করার তৌফিক দান করুন, এবং এই সমস্যাগুলো নিরসনের জন্য, প্রতিকার উত্তরণের জন্য এই যে 10টা পয়েন্ট আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, এইগুলো একটু বোঝার, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে দান করুন।